থাকে। অনেকে তো অনেক নিয়ম পালন করে, কেউ 30 দিন, কেউ 15 দিন, হ্যাঁ, কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে সবার জন্য একই নিয়ম, 11 দিন। অনেকে মনে মনে ভাবে যারা নমশূদ্র তারা 11 দিনে করবে, আমরা হায়ার কাস্ট আমরা 15 দিনে করব। ভুল ধারণা। সবার জন্যই 11 দিনে শ্রাদ্ধ কার্য করা উচিত। এই নিয়মগুলো যারা তৈরি করেছেন সেই উঁচু শ্রেণীর বাউনেরা, তারা কিন্তু ঠিক আছে, তাদের শ্রাদ্ধ 11 দিনেই করে। কিন্তু বোকা থেকে গেলাম আমরা। হ্যাঁ, ব্রাহ্মণ যার ভিতরে 9টি গুণ আছে তাকে বলে সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাভজম। এই 9টি গুণ যার মধ্যে আছে তিনি ব্রাহ্মণ। পুরোহিত কাকে বলে? যে অন্যের হিত কল্যাণ করে তাকে বলে। এই যে আমাদের সামনে বসে আছে আমার বাবা, ইনি সত্যিকারের ব্রাহ্মণ। দেঘাল সুন্দর মনোহর রূপম করুণানিস্মৃতম বিগ্রহ মধুরা নৌমি গুরুশ্রী তেন করি দেবম শ্রীনিতাই গৌর করুণার মূর্তি গুরু কৃপা পূর্ণ কলেবর শ্রী গুরু মুরারি দাসাম বন্দে পদ পদ্ম স্বরমে নাময়জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। वंशाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवा। कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे। একদিন নৈমিষারণ্য বনে সুখদেব গোস্বামী আমার বসিয়াছেন ব্যাসাসনে।
শ্রোতাসনে বসিয়াছে কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছে ঋষি আর এক এক করে শ্লোক সুখদেবে করিছে আলোচনা, যাহা হইতে ঘুচে জীবের যতে যন্ত্রণা। ভগবদ কথামৃত পরম মধুর, যেই জন করে শ্রবণ শিবর চতুর। ভাগবত কথামৃত যার করনে যায়, পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয়। ভাগবত কথামৃত যে করে কীর্তন, তাহার চরণে করি সহস্র প্রণাম। ন দদ্দামিসং শ্রদ্ধেন চদ্দার্ধম তদ্বিত মুন্নশয়া স্বাৎ পরা পীতে যথা ন পশুহি মিশয়া। শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধের 15 অধ্যায়ের 5ম শ্লোক এটি। এই শ্লোকে ভগবান কি বললেন? ন দদ্দামিষম শ্রাদ্ধে ন চদ্দ ধর্ম তদ্বিত। অর্থাৎ ভগবান বললেন, হে ধর্মতত্ত্ব ভক্তগণ, ব্যক্তিগণ, কোনো কারো শ্রাদ্ধে কোনো আমিষ জীব হত্যা করো না। কোনো শ্রাদ্ধে যদি জীব হত্যা হয়, মাছ খাওয়ানো হয় কিংবা অন্য কোনো প্রাণীদেরকে হত্যা করে খাওয়ানো হয়, তাহলে সেই শ্রাদ্ধে 5 শ্রেণীর লোক নরকে যাবে। কয় শ্রেণীর লোক? এগুলো আমার কথা নয়, ভাগবত বাড়িতে আছে, খুলে পড়বেন। সপ্তম স্কন্ধের 15 অধ্যায়ে এগুলো সব লিপিবদ্ধ রয়েছে। 5 শ্রেণীর লোক নরকে যাবে। প্রথম যাবে কে? যিনি মারা গেছে, তার উদ্দেশ্য খাবার দেয়া হচ্ছে, যদি তার উদ্দেশ্যে মাছ বা কোনো অখাদ্য দেয়া হয়, তাহলে সে যাবে প্রথম নরকে। দ্বিতীয় নরকে যাবে তার সন্তানরা, যারা ওই খাবারের আয়োজন করেছে তারা। চতুর্থ নরকে যাবে যারা রান্না করলো তারা। তৃতীয় যাবে যারা রান্না করলো তারা। আর পঞ্চম যাবে যারা খেলো তারা। চতুর্থ যারা খেলো তারা। আর পঞ্চম যাবে ওই মাছের শ্রাদ্ধ করতে যারা যারা সাহায্য করেছে, খায়নি। অনেকে আছে না, মাছের শ্রাদ্ধ হয় কিন্তু খায় না, ওই বাড়িতে যে একটু কাজকর্ম করে দিয়ে আসে, ওরা যাবে 5 নাম্বার নরকে। তাই কোনো জায়গায় মৎস্য দিয়ে শ্রাদ্ধ হলে এগুলো মহা অপরাধ, শাস্ত্র বিরোধী। জানি না কোন সময়ে কোন সুযোগ থেকে এইগুলো চলছে, এই কুপ্রথা। অনেকেই বলেন, বাবা তাহলে মহাভারতের ভিতরে মৎস্যগন্ধা ছিল, তিনি মাছ শিকার করেনি, সেই সময়ও তো মাছ খেয়েছে। হ্যাঁ,
পাপ তার বাপকেও ক্ষমা করে না। ওমা, পঞ্চপাণ্ডব ছিল, এই পঞ্চপাণ্ডবের মধ্যে ভগবান কৃষ্ণ কাকে বেশি ভালোবাসতো? অর্জুনকে। অর্জুনকে বন্ধু বলে ডাকতো, তাই না? সব সময় অর্জুনকে ভালোবাসতো, অর্জুনকে বিশ্বরূপ দেখালেন। এই বিশ্বরূপ কি আর অন্য কাউকে দেখালেন? জোরে বলুন। এই 5 জনের ভিতরে কৃষ্ণ ভালোবাসতেন অর্জুনকে, কিন্তু ধার্মিক ছিল কে? যুধিষ্ঠির। যুধিষ্ঠিরকে, যিনি যুদ্ধে স্থির, তার নাম। আপনিও যুধিষ্ঠির হতে পারেন। এই সংসারটা এক যুদ্ধ। এই সংসার কি সত্যি না মিথ্যা? চলতে আছে, ছোটবেলা থেকে চলতে আছে যুদ্ধ। এই পড়াশুনোর যুদ্ধ শেষ হতে না হতে চাকরির যুদ্ধ। চাকরি হলে একটা বউ গলায় ঝুলিয়ে দেয়, বউ পালার যুদ্ধ। তারপরে আবার ছেলে মেয়ের যুদ্ধ, তারপরে বুড়ো হলে ছেলে মেয়ের কেনুগুতা খাওয়ার যুদ্ধ। চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। এই সংসার নামক যুদ্ধে যদি কেউ স্থির থাকতে পারে এত কিছুর মধ্যে দিয়েও, যে আমার গোবিন্দের চরণ ভোলে না, যিনি এই সংসার নামক যুদ্ধে স্থির থেকে গৌর গোবিন্দের চরণ ভজন করতে পারে, সেই যুধিষ্ঠির। ধ্যান দিন, পাপ তার বাপকেও ছাড়ে না। এই পঞ্চপাণ্ডবরা রওনা দিলেন দ্রৌপদীকে নিয়ে স্বর্গের দিকে রওনা দিলেন। এই পঞ্চপাণ্ডবরা কি স্বর্গে যেতে পারলো? জোরে বলুন। কে গিয়েছিল স্বর্গে? যুধিষ্ঠির। আর তার সাথে একটা কুকুরও গিয়েছিল, তাই না? এই কুকুরটার একটা বিশাল মাহাত্ম্য আছে। এই কুকুরটা 3 যুগের কুকুর। দাপর যুগেও এ কুকুর ছিল, কলি যুগে ছিল এ সেন শিবানন্দের কুকুর। এই পাঠের আগে পঞ্চতত্ত্বের কীর্তন হয় না? পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবা। এর কাটানের ভিতরে বলা আছে শিবানন্দ কি ভাগ্যবান, তার কুকুরে কয় কৃষ্ণ কথা। শুনেছেন এই পাঠটা? কুকুরে কৃষ্ণ কথা বলতেন। হ্যাঁ, এই কুকুরটাই দাপর যুগেও কুকুর ছিল, যে যুধিষ্ঠির সাথে স্বর্গে গেল। অর্জুন, নকুল, ভীম, সহদেব, দ্রৌপদী সবাই নরকে গেল, কিন্তু যুধিষ্ঠির স্বর্গে গেল। এবার প্রশ্ন, অর্জুনকে কৃষ্ণ এত ভালোবাসতো, বিশ্বরূপ দর্শন করালো, সে নরকে গেল কেন? কেন জানেন? অর্জুন জীব হত্যা করেছে, শিকার করেছিল, হরিণ শিকার। আর সেই জীব হত্যার পাপের ফলে অর্জুন, ভীম, নকুল, সহদেবকে নরকে যেতে হলো। আর সেই জীব হত্যায় রন্ধনকারী হিসেবে সাহায্য করেছিল দ্রৌপদী, তাই দ্রৌপদীকেও নরকে যেতে। স্বয়ং অর্জুন কৃষ্ণের বন্ধু হয়েও জীব হত্যা করে তার রেহাই হয় নাই। তাহলে আমরা কেমন করে রেহাই পাবো? আমাদের সমাজে যেইখানেই শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধ মানে কতগুলো জীবের প্রাণ বলি দেয়া। মাছ লাগবেই লাগবে, মাছ ছাড়া শ্রাদ্ধ হবে না, হবে না, হবে। সমাজপতিরা রুখে দাঁড়ায়, জানি না কবে এই কুপ্রথা বন্ধ হবে। অনেক চেষ্টা করে চলেছি যেন এই শ্রাদ্ধে মৎস্য দ্বারা শ্রাদ্ধ বন্ধ হোক। আমার শরীর অনেক খারাপ, কিছুদিন আগে কি বলে মিনি স্টক নাকি সেই হয়েছে, শুয়ে থাকতে হয় সারাদিন। এই পাঠের জন্য যতবার ফোন দিয়েছে ততবারই না বলেছি, কিন্তু যেই না শুনলাম শ্রাদ্ধ, তখন আমার মনে হয় না যেতেই হবে। যদি আবার আরেকটা মাসের শ্রাদ্ধ বন্ধ করা যায়, যদি আমার কথা শুনে আরেকটা বন্ধ হয়, তাই আমি চাই, সমস্ত ধর্ম ব্যক্তিগণই চায় সমাজ থেকে এই কুপ্রথাটা বন্ধ হোক। আজ এই যার নামে এই ভক্ত সেবার আয়োজন, সুধীর কুমার পাণ্ডে, এনার কত ভাগ্য ভালো। যদি তাকে পেতাম, তার দর্শন তো হয়নি, তাহলে প্রাণ ভরে তার চরণ দুলা নিয়ে যেতাম। আজ তার ভাগ্য ভালো, আমরা মরলেও আমাদের শ্রাদ্ধ হবে, কিন্তু এমন ধামে বসে, এটা একটা ধাম, এটা একটা, আপনারা বড় ভাগ্যবান।
আমি এনার সম্বন্ধে বললাম না, বেশি কিছু জানতে পারিনি, পড়তে পারিনি, কিছু একটু ধারণা অর্জন করেছি। এই বিশ্ববন্ধু শুধু নামই বিশ্ববন্ধু না, সত্যিকারেই তিনি বিশ্ববন্ধু, সত্যিকারেই বিশ্ববন্ধু, যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিয়েছেন। শুধু দর্শন, ভগবান শ্রীকৃষ্ণ তার হাত থেকে সোনার বালা খুলে এই বিশ্ববন্ধুর হাতে তুলে দিয়েছিলেন। এই সেই মহাসাধক। সাধক তো কতজন আছে, কই কাকে গোবিন্দ নিজের হাতের বালা খুলে দিয়েছে? এই সেই বিশ্ববন্ধু, যার স্বয়ং ভগবান যার হাতের বালা খুলে তার হাতে পরিয়ে দিয়েছিলেন। আপনারা অত্র এলাকার আপনারা আরো সুন্দর তার মাহাত্ম্য জানেন। মৃত মানুষকে জীবিত করে দিয়েছেন। গোমাতা মরে গেছে, টান দিয়েছেন, গোমাতার গলায় দড়ি ধরে টান দিয়েছে, ওঠ। মৃত গোমাতা উঠে দাঁড়িয়ে গেছেন। এই সেই বিশ্ববন্ধু। এইখানে বসে তিনি ভজন করেছেন, তিনি জাননি আজও তিনি এখানে আছেন। আর তার প্রমাণ আপনারা ভক্তবৃন্দ। আজ ভক্তবৃন্দের আগমনে এই স্থান নববৃন্দাবনে পরিণত হয়েছে। বড় ভাগ্য ভালো এই সুধীর কুমার পাণ্ডের। এমন ধামে বসে তার অনুষ্ঠান হচ্ছে, আর তাও আবার গোবিন্দের প্রসাদ দিয়ে। আমাদের সমাজে 100 জন মানুষ দেহত্যাগ করলে 95 জন মানুষের শ্রাদ্ধেই মাছ ইত্যাদি আমিষ খাওয়ায়, গোবিন্দের প্রসাদ দেয় না। আমায় একটা কথা বলবেন, সত্যি হলে বলবেন, মিথ্যা হলে বলতে হবে না। মাছ খেলে কেউ উদ্ধার হয় না, প্রসাদ খেলে কেউ উদ্ধার হয়? জোরে বলবেন, কোনটা খেলে মুক্তি হয়? মাছ খেলে মুক্তি পাবেন না গোবিন্দের প্রসাদ খেলে মুক্তি পাবেন? কোনটায় স্বাদ বেশি? প্রসাদে স্বাদ বেশি না মাছে স্বাদ বেশি? প্রসাদ। এর নামই হলো প্রসাদ। বাড়িতে কত কিছু দিয়ে আলু তরকারি রান্না করবেন, মশলা দিয়ে আলু ছুলে, এখানে নামযজ্ঞ হয় না? এই নামযজ্ঞে আলু তরকারি রান্না হয়, হয় কি? ওই আলুর খোসা টোসা ফেলে, একেবারে খোসা শুদ্ধ আলু রান্না করে, অত মশলা টসলা দেয়, কিন্তু সেই স্বাদ, ওই আলু তরকারির স্বাদ আর বাড়িতে আলু তরকারির স্বাদ কি এক হবে? বাড়িতে খোসা ছাড়িয়ে মায়েরা কত নারিকেল মশলা দিয়ে আলুর তরকারি, আলুর দম রান্না করেন, কিন্তু সেই স্বাদ হবে না যেটা নামযজ্ঞের আলু তরকারিতে হবে। কেন জানেন? বাড়িতে যেটা রান্না করছেন ওটা খাবার, আর এই মন্দিরে যেটা রান্না হচ্ছে এটা প্রসাদ, আর প্রসাদের স্বাদ কোনোদিন খণ্ডন হয় না। তাই প্রসাদ দিলে মুক্তি পায়। অনেকে বলে, বাবা আমার বাবা আমার মা তো সারা জীবন মাছ খেয়েছে, ওনাদের শ্রাদ্ধে নিরামিষ কেন খাওয়াবো? ওনারা তো সারা জীবন মাছ খেয়েছে, ওনাদের শ্রাদ্ধে কেন নিরামিষ খাওয়াবো? ওনাদের শ্রাদ্ধেও মাছ খাওয়াতে হবে। এটা আমাদের মনের একটা ভুল ধারণা। মা, সনাতন ধর্মের সর্বশেষ হলো ত্যাগ। সর্বশেষ কি? আজ আপনারা যে গ্রন্থখানা শুনতে বসেছেন এর নাম শ্রীমৎ ভগবত। শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা। এই ভাগবত শ্রবণ করতে হলে রাধা নামে মাতোয়ারা হতে হয়। তাই শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা, আর রইল 4টি অক্ষর ভ গ ব ত। ভতে হলো ভক্তি, গতে হলো জ্ঞান, বতে হলো বৈরাগ্য, আর ততে হলো ত্যাগ। সর্বশেষ অক্ষর কি? ত। ততে কি হয়? যতক্ষণ পর্যন্ত ত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত গোবিন্দ পাওয়া। কি ত্যাগ করব? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য।
এই 6 রিপুকে ত্যাগ করতে হবে। ওমা, এই 6 রিপুকে ত্যাগ করা এত সহজ না। জন্ম জন্মের সুকৃতির ফলে ত্যাগ করা যায়, সবাই পারবে না। হ্যাঁ, কামনার সুখ ত্যাগ করতে সবাই পারে না। ক্রোধ, সবার মন থেকে ক্রোধ দূর হয় না। কাম, ক্রোধ, তৃতীয় হলো লোভ। সবাই পারবে না লোভ ত্যাগ করে সাত্ত্বিক আহার গ্রহণ করতে। লোভ, ওই জিহ্বার লোভ শুধু ভালো মন্দ খাবারের দিকেই যায়। এই প্রসাদ পাওয়ার আগে একটা মন্ত্র বলতে হয়, আপনারা জানেন? প্রসাদ পাওয়ার আগে একটা মন্ত্র বলতে হয়। দুঃখ হলো আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে তারা তবারক বলে, আমরা বলি প্রসাদ, তারা বলে তবারক। ওনারা যখন ওই তবারক ওনাদের প্রসাদ খায়, ওই খাওয়ার আগে একটা দোয়া আছে। এমন একটা মুসলমান নাই যে পারে না সেই দোয়া। কিন্তু বড় দুঃখ, আমাদের প্রসাদ পাওয়ার আগে একটা মন্ত্র বলতে হয়। 100 জনের মধ্যে 80 জন সেই মন্ত্র জানে না। হ্যাঁ, প্রসাদের মন্ত্র কি? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণব স্বল্প পুণ্যবতন রাজন বিশ্বাসনৈব জয়তে শরীরয়া বিদ্যাজল জরেন্দ্রিয় তাহে কল জীব ফেলে বিষয় সাগরে তাহার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদুর্গতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বর দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন অমৃত দিলা ভাই সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রসাদ পাওয়ার আগে এই মন্ত্রটা বলবেন। যারা প্রত্যেক এলাকায় কিছু ভক্ত থাকে, যারা হরিসেবা হলে, অনুষ্ঠান হলে গান কীর্তন করে, হ্যাঁ, মন্যগান্য কিছু থাকে না, একটু আলোচনা করে, যারা থাকেন তাদের চরণে একটা অনুরোধ, আপনারা এই প্রসাদের মন্ত্রটা মুখস্থ করবেন। যখন প্রসাদ পেটে বসবেন, একজনে দাঁড়িয়ে মন্ত্রটা বলবেন। গ্রন্থের ভিতরে উল্লেখ রয়েছে, কেউ প্রসাদের বন্দনা না করে যদি প্রসাদ খায়, পুণ্য তো দূরের কথা, যে কয়টা অন্ন খায় ওই কয় বছর নরকে থাকতে হয়। তাই এই প্রসাদের মন্ত্র পাঠ করে প্রসাদ পেতে হয়। বলে বাবা, যদি কেউ না থাকে তাহলে হাত জোর করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলো, আর গোবিন্দকে বলো, প্রভু আমি ওই মন্ত্র জানি না, আমি এই মন্ত্র বলেই প্রসাদ নিলাম, গোবিন্দ গ্রহণ করবে। এই প্রসাদের মন্ত্রের ভিতরে একটা লাইন আছে, তাহার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূর মতি তাকে যেতা কঠিন সং। বলে এই দেহটার মধ্যে সব থেকে দুষ্টুটা হলো এই জিহ্বা, এর মতো দুষ্টু আরেকটা। একই চায়, গোবিন্দের প্রসাদ খেতে চায় না, সারাদিন অখাদ্য কুখাদ্য খেতে চায়, ভগবানের নাম করতে চায় না, অন্যের নিন্দা সমালোচনা পরচর্চা করতে চায়। তার জন্য বললেন, তাহার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে। এই জীবটাকে যে জয় করতে পেরেছে সেই ভক্ত হতে পেরেছে। আর যার জিহ্বা জয়ী করা হলো না,
তার আর ভক্ত হওয়া হলো না। ওমা, তাই যে কেউ দেহত্যাগ করলে সেখানে মাছ খাওয়াবেন না, সেখানে গোবিন্দের ভোগ দিয়ে সবাইকে প্রসাদ দেবেন। আমাদের সমাজে অনেকে বলে আমি শ্রাদ্ধ খাই না, আছে না এমন, আমি শ্রাদ্ধ বাড়িতে যাই না, শ্রাদ্ধ খাই না। অনেকে বলে তুমি যদি শ্রাদ্ধ না খাও তোমার শ্রাদ্ধ কে খাবে, তুমি শ্রাদ্ধ খাবে না তোমারটা খাবে কে, তুমি বললে। শুনুন, শ্রাদ্ধ কোনো খাওয়ার জিনিস না, শ্রাদ্ধ কোনো খাওয়ার জিনিস। শ্রাদ্ধ শব্দের অর্থ কি? শ্রদ্ধার সাথে যা কিছু দান করা হয় তার নাম শ্রাদ্ধ। ওই যে 11 দিনের দিন শ্রদ্ধার সাথে ছেলে মেয়েরা দান করলো, মনে আছে? ঘটি দিল, পাটি দিল, ছাতি দিল, দিয়েছে না? জুতো দিয়েছে। ওই যে শ্রদ্ধার সাথে ওইগুলো দান করছে, ওর নামই হলো শ্রাদ্ধ। ওটা খাওয়ার জিনিস নয়। ওটা কেন দেয়? ওই জুতোটা কেন দিল, ছাতিটা কেন দিল, একটা ঘটি ভরে জল দিল, কেন দিল জানেন? 11 দিন পর্যন্ত কোনো আত্মা এই ধরাধামে থাকে। অনেকে তো অনেক নিয়ম পালন করে, কেউ 30 দিন, কেউ 15 দিন, হ্যাঁ, কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে সবার জন্য একই নিয়ম, 11 দিন। অনেকে মনে মনে ভাবে যারা নমশূদ্র তারা 11 দিনে করবে, আমরা হায়ার কাস্ট, আমরা 15 দিনে করব। ভুল ধারণা। সবার জন্যই 11 দিনে শ্রাদ্ধ কার্য করা উচিত। এই নিয়মগুলো যারা তৈরি করেছেন সেই উঁচু শ্রেণীর বাউনেরা, তারা কিন্তু ঠিক আছে, তাদের শ্রাদ্ধ 11 দিনেই করে। কিন্তু বোকা থেকে গেলাম আমরা, বোকা থেকে গেলাম শুধুমাত্র। এই ওনাকে বলিনি, উনি ব্রাহ্মণ, আমি বাউনকে বলেছি। ব্রাহ্মণ আর বাউনের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, ব্রাহ্মণ যার ভিতরে 9টি গুণ আছে তাকে বলে সম দম তপ শৌচ খান্তি রাজ্যবম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাভজম। এই 9টি গুণ যার মধ্যে আছে তিনি ব্রাহ্মণ। পুরোহিত কাকে বলে? যে অন্যের হিত কল্যাণ করে তাকে বলে। এই যে আমাদের সামনে বসে আছে আমার বাবা, তিনি সত্যিকারের ব্রাহ্মণ, 1 নম্বরের ব্রাহ্মণ। হ্যাঁ, যেই জায়গায় হোক আমরা দেখতে পাই সমাজে নিজেদের ব্রাহ্মণ বলে দাবি করে, মাছ খায়, দোকানে গিয়ে চা খায়, রুটি খায়, পরোটা খায়, কিন্তু আপনি যদি অন্ন রান্না করে দেন খাবে না, খাবে না। কিন্তু আমাদের এই বাবা যেখানে ভক্তরা প্রসাদ রান্না করে সে প্রসাদ পায়। মাথায় চৈতন্য, গলায় তুলসীর মালা, প্রতিদিন 16 মালা জপ করে, এই তো ব্রাহ্মণ। আর বাউন কারা? যারা অন্যের ক্ষতি করে, লোকের মাথা ঠাকিয়ে সব নিয়ে টিয়ে যায়, ওগুলোকে বলা হয় বাউন। ওই বাউনেরা তাদেরটা ঠিক রেখেছে, তারা ঠিক 11 দিনেই শ্রাদ্ধ করে, কিন্তু আমাদের বোকা বানিয়ে করে রেখেছে। কিছুদিন আগে আমাদের গোপালগঞ্জে এক ভক্ত দেহত্যাগ করল, আমার খুব প্রিয়, আমরা লম্বা মাসি বলি। লম্বা মাসি অনেক চেষ্টা করেছিল তার স্বামীর শ্রাদ্ধ 11 দিনে করবে, কিন্তু তার আত্মীয় স্বজনদের জন্যে পারলেন না। তারা সবাই আমরা সাহা, আমরা কেন 11 দিনে করব? 11 দিনে করে নোমরা, কেন 11 দিনে ব্রাহ্মণেরাও তো করে, তাদের কথা তো শুধু বলো না, নমো নমো করো সারাদিন। হ্যাঁ, সকলের জন্য একই নিয়ম হওয়া উচিত, কোনো আলাদা। আমাদের সনাতন ধর্মের পিতার নাম কি? জোরে বলুন। আমাদের সনাতন ধর্মের পিতাকে মনু। মনু বলে, মনুর সন্তান বলে আমাদের বলা হয় মানুষ। আর আমাদের সনাতন ধর্মের মায়ের নাম কি? শতরূপা। এ প্রত্যেক ধর্মে আছে। যেমন ইসলাম ধর্মে প্রথম পুরুষ বলা হয় কাকে? আদম। আর প্রথম নারী বলা হয় হাওয়া। সব ধর্মে আছে। তো আমাদের ধর্মের পিতা হলো মনু, মাতা হলো শতরূপা। সেই মনু আর শতরূপা থেকে আমাদের সবার সৃষ্টি হয়েছে। এবার একটা কথা বলুন, এক মায়ের যদি 5 ছেলে থাকে, 5 ছেলে কি 5 রকমের ঔষধ পালন করবে? একজনে 11 দিন, একজনে 13 দিন, একজনে 15 দিন, একজনে 30 দিন। 5 ছেলে 5 রকম করবে না এক রকম? তাহলে আমরা যদি মনু আর শতরূপার সন্তান হই, তাহলে আমাদের 5 রকমের কেন করা হলো?
সবার জন্য হরিভক্তি বিলাস সিদ্ধান্ত দিয়েছে সকল কৃষ্ণ ভক্তদেরই 11 দিনে কর্ম করা উচিত। ওই 11 দিনের শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধে একটা জুতো দেয়, একটা ছাতা দেয়, একটা ঘটি দেয়। কেন দেয় জানেন? যিনি মারা গেছেন তিনি কি সংসার দিয়ে কিছু নিতে পারলো? আমাদের একটা রাস্তা পার হতে হবে, বৈতরণী ঘাটে যেতে হবে। ওই 11 দিনের দিন আত্মা রওনা দেয়, আর বৈতরণী ঘাটে যেতে তার সময় লাগে 47 দিন। আর ওই রাস্তাটা বড় কঠিন, কাটা কাকরে ভরা। তাই সন্তানরা গোবিন্দকে একজোড়ো পাদুকা দান করে, আর পাদুকা দান করে বলে, প্রভু আমার বাবা তো কিছু নিয়ে যেতে পারেনি, এই পাদুকাটা তোমায় দিলাম, আমার বাবার পায়ে যেন কষ্ট না লাগে। একটা ছাতা দেয়। কেন ছাতা দেয়? ওই বৈতরণী ঘাটে যাওয়ার সময় সূর্যদেব মাথার 4 আঙুল উপরে থাকবে। কত? এখন কয় আঙুল উপরে? আমায়রা লক্ষ 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 কোটি কোটি মাইল সূর্য উপরে, তাও গরমে টিকতে। এবার ভাবুন, যেদিনকে ওই বৈতরণী ঘাটে যাবেন, সূর্য মাথার 4 আঙুল উপরে থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। এখনো জাগুন, যত করবেন চালাকি পরে বুঝবেন এর জ্বালাকি। হ্যাঁ, এর জন্যে ওই শ্রাদ্ধে একটা ছাতা দেয়, আর গোবিন্দের কাছে বলে, গোবিন্দ আমার বাবা তো কিছু নিয়ে যায়নি, তোমাকে একটু ছাতা দিলাম যেন আমার বাবার মাথায় ছায়া পড়ে। একটা জলের ঘটি দেয়, প্রভু আমার বাবার যাওয়ার সময় যদি জল তেষ্টা লাগে, এই ঘটি তোমায় দিলাম, একটু জল দিও। এই হলো শ্রাদ্ধে দান। এই যে 16 প্রকার দান করা হয়, এর নামই হলো শ্রাদ্ধ, কোনো খাওয়ার জিনিস নয়। এরপরে কি করা হয়? আমাদের সমাজে দেখতে পারি যারা বাউন আছে, এই বাউনরা করে কি করে? এক টুকরো কাঁচা মাছ এনে ওই ভাত বাড়ে, তাই না? এক টুকরো কাঁচা মাছ দিয়ে দেয়। ওমা, কাঁচা মাছ কারা খায় বলতে পারে? ভূত পেতনিরা খায়। হ্যাঁ, যদি জিজ্ঞেস করা হয় ঠাকুর মশাইকে এই কাঁচা মাছ দিলেন কেন, বলে তোমার বাবা মারা গেছে না, এখন প্রেত হয়ে গেছে, তার জন্য প্রেতের খাবার কাঁচা মাছ। আমার বাবা সারা জীবন গলায় তুলসীর মালা ছিল, তিলক ছিল, গীতা পড়তো, মালা জপ করত, সাধু সঙ্গে যেত, সে যদি মারা যায় সে কোনোদিন প্রেত হবে? জোরে বলো। তাহলে কেন আপনারা মুখ খুলছেন না? কেন আপনাদের চোখের সামনে আপনার বাবাকে কাঁচা মাছ খেতে দিচ্ছে? প্রেত হয় কারা? যারা গলায় দড়ি দিয়ে মরে, রেল লাইনে মাথা দিয়ে মরে, আত্মহত্যা করে মরে, তারা প্রেত হয়। আমার বাবা মা সারা জীবন ভগবানকে ডেকেছে, সে কেন প্রেত আত্মা হবে? তাই তার শ্রাদ্ধে কি দিতে হবে? গোবিন্দের প্রসাদ দিতে হবে। বলে আমার বাবা তো সারা জীবন মাছ খেয়েছে, মাছ দেব না? না, দেবেন না। কেন? ওই যে বললাম, লোভ এক জন্মে ত্যাগ করা যায় না, জন্ম জন্মের ভাগ্যে এক জন্মে লোভ ত্যাগ হয়। সারা জীবন তো মাছ খেলাম, ওই শ্রাদ্ধের দিন তার যাওয়া, তার চলে যাওয়া। এখানে বাবার ছবি দেয়া রয়েছে, এই যে এখানে তার চিত্রপট রয়েছে। জানেন, আজ ইনি এখানে এসেছেন, আজ গোবিন্দটাকে পিতৃলোক থেকে ছুটি দিয়েছে, যাও আজ তোমার নামে তোমার সন্তানরা সাধু সঙ্গের আয়োজন করেছে, তাই ইনি আজ এসেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ইনি আজ এসেছে কিসের জন্যে? এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেয়ার জন্য। যদি তার কোনো ভুল থাকে, কোনো অপরাধ থাকে, আজ এই ভক্তের চরণ ধুলা নিয়ে বাবা উদ্ধার হয়ে ভগবানের ধামে গমন করবেন, গমন করবেন। আজ তিনি এসেছেন সন্তানদের হাতে প্রসাদ নেবে বলে। যদি এখানে মাছ দেয়া হতো, তিনি আসতে পারতেন না। এ জগতে সবাই সাধু সঙ্গ চায়, সবাই সাধু সঙ্গ চায় মা। সাধু সঙ্গ ছাড়া এ জগতে কেউ উদ্ধার হতে পারে না। আজ এই বিশ্ববন্ধুরই একটু কথা বলি। ইনি মতুয়া ধর্মের একজন সাধক ছিলেন, কিন্তু তাতে কি প্রমাণ করে দিলেন হরিকৃষ্ণ আলাদা নয়।
তারই মন্দিরে 16 নাম 32 অক্ষর কীর্তন হয়। কিন্তু বর্তমানে আমরা নিজেরা দলাদলি করি, ভাগাভাগি করি, এটা ঠিক নয়। ভক্ত সবাই সমান, ভক্ত সবাই সমান, যার যার ভালো লাগে ভজন করুক, কাউকে বাধা দেয়া উচিত নয়। আমার গুরুদেব বলতেন, যার যারে ভালো লাগে ভজ গিয়া তারে, আমার ভালো লাগে শচীর নন্দন গোরারে, তাই আমি ভজি তারে। যার যাকে ভালো লাগে তার ভজনা করো, ভজনাটা করো। হরি বল বলতে বলতে একদিন কৃষ্ণ বলবে।